সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি আজ এখন একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, কারণ শরীরের জন্য এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খুব উপকার। এই যে একটা ওঠবোস করছি মাছের দেওয়ালটা ধরে। এটার জন্য এটা করলে পেটের মেদটা কমে যায়। তো বেশি করতাম অনেকগুলো, এখন অনেকদিন করিনি, আজকে করছি। আজকে অল্পই করলাম। এরপর যাতে পিঠে আর হাতে ব্যথা আছে না, পিছনে অনেকের পিঠে ব্যথা, হাতে ব্যথা আছে, তাদের জন্য এই ব্যায়ামটা হয় বাবা। দুটো হাত দুদিকে সমান সমান করে রাখতে হবে, আর মাথাটা পিঠটা দেয়ালের সঙ্গে একদম ঠেকিয়ে রাখতে হবে। দেখো এইভাবে। তো একবার হাতটা আস্তে আস্তে উপর দিকে দুটো হাত একসঙ্গে তুলতে হবে, আবার নামাতে হবে। এটা করলে আমি দেখেছি, আমার স্পন্ডিলাইটিস ছিল, তো সেই সময় দেখেছিলাম, তো সত্যি ভালো হয়েছিল। তখন আমি রোজ করতাম। এই স্পন্ডিলাইটিসের জন্য হাতের যন্ত্রণা হতো আর ঘাড়ের যন্ত্রণা হতো, আমার খুব কাজে হয়েছিল। যাই হোক, অল্প সংখ্যার অনেক কাজ করতে হবে, তো সমস্ত কাজ করে আমি চলে এসেছি। স্নান হয়ে গেছে, এবার চা খাবো। চাটা আমি করিনি, আমার হাজব্যান্ডই চা করেছে। তো চা বিস্কুট নিয়ে পরে মানে খেতে বসে গেছি। বড্ড গরম, সেই জন্য আমি প্লেটে ঢেলে আর খাচ্ছি। দেখো, এবার তোমাকে চিন্তা আছে না, তাড়াহুড়ো করছি, কারণ রান্না করতে হবে, সবজি কাটতে হবে, সবই তো করতে হয় নিজের হাতে। এতক্ষণ ধরে সেই কোন সকাল থেকে, আর এখন 9টা বাজে, 6টা থেকে 9টা, 3 ঘন্টা সমস্ত কাজ করে আবার রান্না করে আমাকে বেরোতে হবে। বন্ধুরা, প্রচণ্ড পরিশ্রম করতে হয়, হাঁপিয়ে যাই মাঝে মাঝে। যাই হোক, তো ওই যে একটা সবজি কেটে নিয়েছি, বা সবজি বলতে এই কপিটাই কেটে নিয়েছি। কপিটা বসিয়ে আমি শাকটা কাটবো, ফুলকপি করবো, তাই জন্য জল গরম করেছি। আর এই কপিগুলো ধুয়ে গরম জল ধুয়ে ওই হালকা করে ভাপিয়ে নেবো আর কি। তারপরে এই যে শাক মোটামুটি এই যে এরকমভাবে আমি ফুলকপিটা করবো। আর বন্ধুরা, আর একটা রেসিপি ঢাকা দিয়ে আমি সবজিটা কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। দেখো, পরের সবজিটা করছি হচ্ছে পালং শাক। এই মূলো আলু দিয়ে একটা পালং শাক করছি। তো এই আর লাউ শাক আছে, তো এইটা দিয়ে একটা সবজি একটা বানাবো। শাক নাহলে তো খেয়ে হয় না। সারদামা বলছে না, শাকন্ন কিছু হোক আর নাই হোক, শাকন্ন চাই। সত্যি তাই। সেই সময় সারদার কথা শুনি। মাকে প্রণাম, সারদা মাকে প্রণাম। প্রণাম জানাই। মা, সবার মঙ্গল করো। জয় মা সারদা মা, তোমার কথাগুলো যেন আমরা পালন করতে পারি। তো এই পালং শাক খাওয়া খুব ভালো, খুব উপকার। পালং শাকে প্রচণ্ড পরিমাণ ভিটামিন এ আছে। আমি দেখেছি, কেউ শরীর যদি দুর্বল থাকে, এই পালং শাক খেলে সেই দুর্বলতা কেটে যায়। জ্বর সর্দি হলে শরীর দুর্বল করে, আমি দেখেছি। এটা খেলে সত্যি শরীর দুর্বলতা কেটে যায়। আমার নিজের ক্ষেত্রে অনেকবার হয়েছে। যাই হোক, শাক আর অন্যান্য আরও পদ করব, একটা পদ করব, ডিমের পদ। তো সারাদিন তো সকালে শুধু কাজ আর কাজ, জানো তো বন্ধুরা। এই সকালবেলা উঠি আমি 6টায়। ঠাকুর ঘরে আমার 1 ঘন্টার সময় যায়। আমার যতই দেরি হোক, আমার রান্নার দেরি হোক, আমার কাজের দেরি হোক, কিন্তু ঠাকুর ঘরের কাজ আমাকে সারতেই হবে। সেখানে আমার 1 ঘন্টা থেকে মানে প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট হয়ে যায়। তো সেখানে আমি ঠাকুর ঘর মুছি, ফুল তুলি, তারপরে শিবের পুজো করি, আত্মার স্তব করি। এগুলো না করলে আমার মনটা ছটফট করে। এসব করে তারপরে এসে আমি দেখবো আমার হাজব্যান্ডের চা হয়ে গেছে। যাই হোক, রান্নাবান্না করে হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, লাঞ্চ থালিও সাজানো হয়ে গেছে, খেতে বসে যাব। তো বন্ধুরা, দেখো, এই ফুলকপি দিয়ে ডিম দিয়ে করেছি, করালু ভাতে আর শাক করেছি। দেখো, একটু করে লেবু নিয়েছি। যাই হোক, কাজকর্ম করে আর আমি এবার একটু বিকালের দিকে যাব, কিন্তু আর একটু কাজ বাকি আছে। দেখো, বিকালের আমি এখনও ছাদে যাইনি, নিচে থেকেই আকাশটা দেখাচ্ছি, গাছপালা দেখাচ্ছি। গাছের মাথায় রোদ্দুর এসে গেছে, এত কাজ করতে করতে 3:30 বেজে যায়। এইবার আমার গাছে লঙ্কা হয়েছে, জানো তো বন্ধুরা। লঙ্কাগুলো না লাল হয়ে গেছে আর পড়ে যায়। সেই জন্য আমি লঙ্কাগুলো তুলেছি কটা, হাতে করে তুলেছি। একটা পাত্র এনেছি, এবার পাত্রে করে লঙ্কাগুলো তুলবো। এই লঙ্কাগুলো আমাকে অনেক উপকার দিচ্ছে, জানো তো বন্ধুরা। আমাকে এখন মানে লঙ্কা কিনতে হচ্ছে না। আমি বারবারই বলছি ভিডিওতে, তোমরা যেন শুনে বিরক্ত হও না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে বলে আমি বলছি। লঙ্কা চাষ করেছি, তো এই লঙ্কা দিয়ে এখন রান্না হচ্ছে। লঙ্কা এখন আর কিনছি না।
খুব আনন্দ লাগছে। লঙ্কার আচারও করেছি, হ্যাঁ, খুব ভীষণ ভীষণ আনন্দ লাগছে। তো লঙ্কাটা খুব যে একদম ঝাল তা নয়, মোটামুটি চলে যাচ্ছে আমাদের, জানো তো বন্ধুরা, মোটামুটি চলে যাচ্ছে। আর দুটো হাতে করে তুলেছি, ওখানে যেমন এক জায়গায় রেখেছি, তোমাদের দেখাচ্ছি তুলে নিয়ে, সেগুলো পাত্রে রাখবো। আর দেখো, মানে কাজ করতে করতে 3:30 4টে প্রায় বেজে যায়, আমার আর বিশ্রাম হয় না। তারপর তো ফোন নিয়ে বসবো, বুঝতেই পারছো, ভিডিও করব, কত কাজ করি, বকমবাজি করছি, তোমরা কিছু মনে করো না। এই যে এই লঙ্কাগুলো তুললাম, বিকালে হয়ে যাবে, কালকে সকালে হয়ে যাবে রান্না। যাই হোক, এখন আমি একটু ওই যে পেঁয়াজের খোসাগুলো রেখেছি, আর পেঁয়াজের খোসাতে একটু জল দিয়ে রেখে দেবো। 3-4 দিন রাখার পর আমি কিন্তু এটাকে গাছে দেবো। চলো বন্ধুরা, জল নিয়ে আর এই পেঁয়াজের খোসাতে ঢালবো। হ্যাঁ, পেঁয়াজের খোসা নাকি প্রচুর পরিমাণে গাছের ভিটামিন আছে, সেই জন্য পেঁয়াজের খোসা আমি আর ফেলছি না, জমিয়ে রাখছি, আর এই জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। কিন্তু আমার ফুল গাছে দিতে না খারাপ লাগে। হ্যাঁ, ফুল গাছে দেবো, এই ফুল গাছের ফুল আবার মায়ের পায়ে পড়বে, সেই জন্য আমি ফুল গাছে দেবো না, লঙ্কা গাছে দেবো। হ্যাঁ, আর যে গাছটা এখন ফুল হচ্ছে না সেই গাছে দেবো, বুঝেছো বন্ধুরা। যাই হোক, এইবার আমি ছাদে চলে যাবো, আর পাচ্ছি না, গিয়ে একটু আমি বিশ্রাম নেবো, নিজের একটু আনন্দ চাই। তাই এখন এই সূর্যটাকে দেখাচ্ছি, পড়ন্ত সূর্য। আর আমার এই শেষের কবিতা, মানে আমার ভিডিও শেষ আর শেষের কবিতা 2-4 লাইন কথা মনে করছে, তোমরা একটু শোনো, ভালো লাগলে বলো। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠা বোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। বন্ধুরা, এই দেখে, মানে আমার ভিডিও দেখে দিনের শেষ থেকে শেষের রবি ঠাকুরের শেষের কবিতা মনে পড়লো, 2-4 লাইন বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।